যারা রোজা রাখে তাদের সতর্কতা হলো যে হাদিস, আর যারা রোজা রাখে না তাদের এমনি হালাল। যে ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলাতু, রোজা রাখে যদি মিথ্যা কথা ছাড়তে না পারে, মন্দ কাজ ছাড়তে না পারে। আমরা তো সবাই রোজা রাখি, রোজার মধ্যে কি আমরা মিথ্যা বলি না? মিথ্যা বলি, মন্দ কাজ করি, পাঁচটা কাজ করি, গীবত করি, চুগলখড়ি করি, বই কিনে বলে। আল্লাহ রাসূল বলেন এমন যদি রোজাদার হয় যে সে মিথ্যাও ছাড়তে পারলো না, চুগলখড়ি মিথ্যা ছাড়ে, মন্দ আমল ছাড়তে পারলো না। আলাইসা লিল্লাহি হাজা আইয়াদা আতাম ওয়া শারাব, আল্লাহর এটা প্রয়োজন নাই যে আপনি খানা এবং পানীয় ছেড়ে দিলেন। এই খানা এবং পানীয় ছেড়ে দেওয়ার মধ্যে আল্লাহ লাভ নাই, আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় আপনার মনের তাকওয়াটা, যে তাকওয়াটা দ্বারা গুনাহ ছাড়বেন, নেক আমল করবেন। তাকওয়া মানে গুনাহ ছাড়া, তাকওয়া মানে কি? গুনাহ ছেড়ে দেওয়া, মুত্তাকি হওয়া। গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আর তাকওয়া যে অবলম্বন করে তাকে বলে মুত্তাকি। আর মুত্তাকি হলো জান্নাত, মুত্তাকি হলো জান্নাত। রমজান এর তাকওয়ার মাস, আমাদেরকে তাকওয়া শেখানোর জন্য এসেছে। কিন্তু আমরা রমজানে রোজাও রাখতেছি, ইফতারও করতেছি, তারাবিও করতেছি, কিন্তু আমরা মিথ্যাও ছাড়ি না, মন্দ কাজও ছাড়ি না, গীবত ছাড়ি না, পরনিন্দা ছাড়ি না, সুদ ঘুষ ছাড়ি না, অন্যায় ছাড়ি না। রমজানে দিলে পবিত্ররা সুদ ঘুষ খায় না, খায় না। আমি কয়েকদিন আগে একটা ঘটনা বলেছিলাম, আপনারা শুনে থাকবেন হয়তো। আমি গাগামীপুর কাজীপাড়া বাইতুল, আমার একটা বড় মসজিদের প্রতি দীর্ঘদিন। এই মসজিদে আমার এক মুসল্লি সোনালী ব্যাংকের ম্যানেজার, মসজিদের কাছে সোনালী ব্যাংক। যে কোনো কারণে, যে কোনো প্রয়োজনে এই ম্যানেজারের কাছে গেছে এক মুসল্লি, যাওয়ার পরে দৌড়ায় অনেক কাজের জন্য হয় না। তখন কিভাবে এখানে যেতে পারে, এমনি কাজ হবে না, কিছু না দিলে হবে না। রমজান মাস, উনি আবার টেবিলের সামনে বসছেন, বসার পরে ইশারা ইঙ্গিতে বলতেছেন, উনি তো বুঝতেছেন ব্যাপারটা। ম্যানেজার সাহেব বলল, আমি রোজা রাখছি, আমি কি কিছু করতে পারি? দয়া করে দেখো, কিছু দেওয়ার পক্ষে এখানে দিয়ে চলে যাবে। দয়া করে দিয়ে বলতেছে, কিছু দেওয়ার থাকলে এখানে দেন, রমজান মাসে হাতে ঘুষের টাকা ধরবে না। এইরকম মুসলমান হলাম আমরা, এইরকম মুসলমান হলাম আমরা। মিথ্যা প্রপাগান্ডা করা, একজন আরেকজনের বিরুদ্ধে বলা, একজন আরেকজনের বিরুদ্ধে লাগা, একজনকে ছোট করা যায়, পরিবর্তন করা যায়, এই জাতীয় কাজের মধ্যে আমরা আত্মনিয়োগ করেছি। অথচ আমাদের আত্মনিয়োগ করা উচিত ছিল ইবাদত বন্দেগীর মধ্যে, যে কতটুকু আমল করে এটা দেখার মধ্যে, যে আমার আমলগুলো ঠিক হচ্ছে কিনা, আমার তিলাওয়াত ঠিক হচ্ছে কিনা, আমার রোজা রেখে আমার রোজা দ্বারা কোনো গুনাহ হচ্ছে কিনা, আমার রাতের আমল ঠিক হইতেছে কিনা। সাহাবায়ে কেরাম তো রমজান মাসে, রমজান মাসে কত কত কোরআন পড়তে, এটা অনেক হিসাব নেওয়া। রাসূলের ব্যাপারে হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সারাদিন তেলাওয়াতের মধ্যে থাকতেন। আমার উস্তাদ, আপনারা নাম শুনে থাকবেন, আব্দুল ভাই পাহাড়পুরি রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজ নকশা হুজুরের প্রিয় ছাত্র, এবং একসাথে শাইখুল হাদিস সাহেব জালাল রহমানের বুখারী আউয়াল পড়াতেন, বুখারী সানি পড়াতেন আব্দুল ভাই পাহাড়পুরি হুজুর। মুহাম্মদুল্লাহ হাবিব হুজুরের মেয়ের জামাই আমি রহমাতুল্লাহি আলাইহি ভাইরা। একবার আমরা রমজানে উমরায় গেলাম মক্কাতে। যাওয়ার পরে কাবা শরীফে একটা জায়গা আছে, যেটার জায়গার নাম হলো উম্মে হানি, নাম শুনছেন আপনারা, যেখান থেকে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন। তো হুজুরে যাওয়ার সময় বিমানে উঠবো যখন, তখন দেখা হুজুরের সাথে সাক্ষাৎ এয়ারপোর্টে। হুজুরের সাথে একটা পলিথিনের মধ্যে একটা গামছা, দুইটা গেঞ্জি, একটা লুঙ্গি, এক সেট কাপড়, আর কিছু নাই, খালি একটা পলিথিন। বললাম, হুজুর কেউ যাচ্ছে কোথাও? যেহেতু একটা পলিথিন হাতে, এটা খবরের হালত না। জিজ্ঞাসা করলাম, হুজুর কেউ কোথাও যাচ্ছে? হুজুর বললেন, না, হুজুর এখানে এয়ারপোর্টে এমনি আসলাম। বললেন, না, আমি একটু যাওয়ার জন্য উঠায় যাবেন, উঠায় যাবেন, লাগেজ টাগেজ কোথায়, ব্যাগ কোথায়, আমি এরকম করে নিয়ে বলতে দিলাম। হুজুর বললেন, এই আমার হাতে আর কিছু নাই। দেখেন আল্লাহ ওয়ালাদের জিন্দিগি কেমন হয়। যাই হোক, বিমানে উঠলাম, আমি যেমন সৌদি আরবে, হুজুর গেলাম বিমানে। 3 দিন পরে এই উম্মে হানি থেকে হুজুরের সাথে সাক্ষাৎ। সেই উম্মে হানি থেকে দেখলাম এরকম একটা পিলারের কোণায় হুজুর বসা, বসে বসে তিলাওয়াত করতেছে। আমি নামাজ শেষ করে হুজুরের সাক্ষাতের জন্য বসে রয়েছি, তিলাওয়াতটা কখন শেষ হয় মুতাবা করব। লম্বা সময় তিলাওয়াত করে কোরআন শরীফ সাইডে রেখে নামাজে দাঁড়ায় লম্বা সময় নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন একটু ক্লান্তি আসছে, সর্দি হাতে নিয়ে বসে গেলেন, তখন আমি কান গায়ে
যাওয়ার পর জিজ্ঞাসা করলাম হুজুর যে উঠছেন কোন হোটেলে কোন বাসা, মানে সাক্ষাৎ করার জন্য। হুজুর বললেন আমার এখানেই উঠছে, আমার কোনো বাসা নেই। সেখানে ওই যে পিলারের পাশে জায়গা নিচ্ছেন, এটাই হুজুরের থাকার জায়গা। খাবার দাবার উনি বের করে দেখেন, কয়েকটা খেজুর আছে, কয়েকটা বাদাম আছে কাছে, আর জমজমের পানি। উনি বললেন জমজমের পানিতে গেঁদা আছে, মানে খাবার আছে। কেউ যদি পেট করে জমজমের পানি খায় আর ক্ষুদানি হয়, তাহলে তারা কুদরতি খাবার দিয়েছে। এরপরেও এক্সট্রা কয়েকটা খেজুর, কয়েকটা বাদাম রাখি, যখন মন তো বলতে পারে যে কিছু খাত নাই কাজে করে, তখন খায়। এটার নাম হলো জিন্দেগি, এটার নাম হলো রমজান। এটার নাম হলো যে ইবাদত, যে যখন তেলাওয়াত করতেছেন তো করতেছেন, প্রাণ দিয়ে আসা পর্যন্ত তিনি কি করতেছেন, তেলাওয়াত করতেছেন। যখন একটু পড়তেছিলাম ক্লান্তি লাগতেছে, তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ পড়তে পড়তে যখন ক্লান্তি আসে, তখন তিনি তুলবিলে বসে না জিকির আজকারের মধ্যে। বলেন তো আমাদের জিন্দগির মধ্যে কি আছে? সারাদিন দৌড়াই দুনিয়া নিয়ে, সারাদিন দৌড়াই হাট বাজার নিয়ে, সারাদিন দৌড়াই ব্যবসা নিয়ে, সন্ধ্যার সময় ইফতার করি, ইফতারও করি এমন ভাবে যে দুনিয়ার মানুষজন জানে না এত কিছু খায়, আর এমন ভাবে খাই না সারাদিন নামাজ পড়তে কষ্ট হয়, 2 টাকা 4 টাকা। এখন ইদানিং তারা দেখেছে 8 টাকা করে ওষুধের বসুলি দেখে যায়, লাগে কিনা বলেন? অসংখ্য বসুলি নামাজের পরে হয়ে যায়। এটার নাম আমরা রমজানের মাস তো তারাবির জন্যই কোরআন। এই কোরআন যে তারাবি, যে এই তারাবিটা তো তারাবি হুকুম হইছেই তারাবি রমজান কোরআনের জন্য। তারাবি হুকুম কোরআনের জন্য, কোরআন তেলাওয়াত করবে তারাবিতে। অনেকে 8 টাকা করে চলে যায়। আমি ভাবলাম যে ধরেন 8 টাকা, আপনার দৃষ্টিভঙ্গিতে 8 টাকা, খতমে তারাবিকে 8 টাকার মধ্যে হয় না 20 টাকার মধ্যে হয়? 20 টাকা। খতমে তারাবি যদি 20 টাকার মধ্যে হয়, এই হিসাবটা আপনারা দিলা। রমজানের বাড়িতে যদি একটা হরফ তিলাওয়াত করলে, একটা শব্দ তিলাওয়াতে আপনার আমল নামায় যদি কত নাকি হয়? 10টা। কত? 10টা রমজানের বাড়িতে। রমজানে কত? এটা হিসাব করলাম যে একটা রমজানের রোজা কেউ ভাঙলে সারা জীবন কাজা আদায় করলে সমান হয় না। রমজানে যদি একটা হরফ তিলাওয়াত করে, কোন হাদিসে সাবরিয়া 700 সওয়াব, একটা হরফের 700 সওয়াব। আবার এমন কিছু হাদিস আছে যে হাদিসের মধ্যে ইদাআফু আল্লাহ পাক বাড়ায় দেন। কত বাড়ায় দেন? তার নিয়তের উপর বাড়ায় দেন। কোন ব্যক্তি যদি মনে মনে নিয়ত করে একটা হরফ করে আমাকে আল্লাহ 7 কোটি দিবে, তাহলে তার নিয়ত অনুযায়ী আল্লাহ তাকে 7 কোটি দেবে। 7 কোটি বাড়াবে। কত বাড়াবে? তার নিয়তের উপর নির্ভর করবে। তার নিয়ত যত বেশি হবে, আল্লাহ তার নিয়তের উপর তত বরকত তত বেশি করবে। তাহলে রমজান মাস ছাড়া যারা কোরআন তেলাওয়াত জানি না, কোনদিন কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় না, কোরআন তেলাওয়াত করতে পারি না, এই ব্যক্তির জন্য কি সারা জীবন এক খতম কোরআন করা সম্ভব? সম্ভব কখন? রমজান মাসে। আপনি পড়তে জানেন না, হাফেজ সাহেব পড়তে জানে, আপনি কি করে পড়বেন? পড়লেও যে সব, শুনলেও যে সব। এটা হলো নামাজের বাহিরের কথা বললাম। আর নামাজের মধ্যে সব অনেক বেড়ে যায়। যেটা 10টা বললাম যে এক হরফে 10 ডিগ্রি নামাজের বাহিরে, নামাজের ভিতরে এটা 700 ডিগ্রি। আবার এটা যদি রমজান মাস হয়, এটা আরো 70 গুণে বাড়া। বাড়তেই থাকে, সব বাড়তেই থাকে। আমরা কি দুনিয়াতে আসলাম আর কি জ্ঞান বুদ্ধি আমাদের মাথার মধ্যে ঢুকলো যে আমরা নামাজের মধ্যে 20 টাকা কামাতে সারা বছর আমরা করি? সারা বছর করি? সারা বছর করি না। অথচ নফল নামাজ মনে করে আমরা ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূলের নামাজ কেমন খারাপ, কি হালত ছিল? কোরআনে কারীম 29 পারা 2-3 জায়গায় যে আলোচনা আছে, ইয়া আইয়ুহাল মুসাল্লি কুমিল লাইলা ইল্লা কালিলা ইসতাহু আনিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিল কুরআনা তারতিলা ইয়া আইয়ুহাল মুত্তাকি কুম ফাআনতি ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহহির। খুব আলোচনা করে সময় লম্ব হয়ে যাবে যে তোমার কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ ফরজ হয় নাই, তখন নামাজ পড়তে হলো আগে নবীদের নামাজ। তিনি নামাজ পড়তে পড়তে পাগুলো খুলে মোটা করে ফেলতেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত। রমজান নয়, সাধারণ নফল নামাজ, পাগুলো মোটা হয়ে যেত সারা রাত নামাজ পড়তে পড়তে, তেলাওয়াত করতে করতে। আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কামলিওয়ালা নবী, কুমিল লাইল ইল্লা কালিলা, রাত নামাজ পড়ো কিন্তু সামান্য, সারা রাত পড়ার দরকার নাই। ইসবাহু আমিন কুসমিনহু কালিলা, আধা রাত পড়ো না, রাত তো কম পড়ো, একবার একবার পড়ো। এত সারা রাত নামাজ পড়ে তোমার কষ্ট করার কি প্রয়োজন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পূর্বাপর সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা আপনার পূর্বাপর সব গুনাহ মাফ করে দিয়েছেন। 26 পারা সূরা ফাতিহার প্রথম আয়াত, আল্লাহ পাক সব গুনাহ আপনার মাফ করে দিয়েছেন। আপনার কোনো গুনাহই নাই। আপনার যেহেতু গুনাহ নাই, এত কষ্ট করে নামাজ পড়া, সারা রাত
তাহাজ্জুদ করার, সারা রাত নফল করার, সারা রাত তিলাওয়াত করার কি প্রয়োজন? আর পাওয়ার ফুটা করে ফেলার কি প্রয়োজন? আল্লাহ রাসূলকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আল্লাহ রাসূল বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, হে সাহাবী, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি কি আমার মাবুদের শুকরগুজার বান্দা হব না? যে মাবুদ আমাকে সকল নবীকে শ্রেষ্ঠ নবী বানাইলেন, যে মাবুদ আমাকে জান্নাতে প্রথম দরজা খোলার অধিকার দিলেন, যে মাবুদ পরকালে কেউ মাথা উঠাবে না, যেদিন আমার সুপারিশ তারা সুপারিশ আরম্ভ করবেন, সেই মাবুদের শুকরগুজার বান্দা হব না? আল্লাহ রাসূল কি বলেন? এই বাংলাদেশের উম্মতের জন্য। আর আমরা এমন হয়ে গেলাম, আমাদের পরকাল আমরা ভুলে গেছি, পরকাল ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, জান্নাত জাহান্নাম ভুলে গেছি, ফুসিলাত ভুলে গেছি। আমরা শুধু দুনিয়া 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 নিয়ে পড়ে আছি। কে কতটুকু, কার কয়টা বাড়ি আছে, তার সাথে পাল্লা দিয়ে আমার দুটা বাড়ি বাড়াতে পারবে, কার কয়টা গাড়ি আছে পাল্লা দিয়ে আমার কয়টা গাড়ি বাড়াতে হবে, কার কয়টা দোকান আছে তার সাথে পাল্লা দিয়ে আমার কয়টা দোকান বাড়াতে হবে। এই প্রতিযোগিতায় আমি ছিলাম, এই প্রতিযোগিতা আমরা কেউ নাই যে তার ছেলেগুলো নামাজি, আমার ছেলে নামাজি না, তার মেয়েরা পর্দানিশীল, আমার মেয়েরা পর্দানিশীল না, তার বাড়িতে পর্দা চলে, আমার বাড়িতে পর্দা নাই, তার যদি বাড়িতে হালাল হারামের উপর সংসার চালা, আমি হালাল হারামের দিকে তাকাই না। এই প্রতিযোগিতা আমরা কেউ করি না। যে সন্তানের জন্য আজকে পাগল পাড়া মাথার কাম পায় ফেলে আনন্দ করতেছে, এই সন্তান যদি দিনদার না হয়, এই সন্তান যদি আপনার গ্রেপ্তার না হয়, এই সন্তান যদি নামাজি না হয়, আপনি যাদের জন্য আজকে এত মেহনত করতেছেন, এই সন্তানগুলো কালকে আমাদের আপনার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু হবে। এই সন্তানগুলো আল্লাহর কাছে বিচার দিবে যে আল্লাহ আমাকে দুনিয়া শিখাইছিল, পরকাল শিখায় নাই। আল্লাহ আমাকে দুনিয়া শিখাইছিল, আমাকে নামাজ শিখায় নাই। আমাকে দুনিয়া শিখাইছিল, আমাকে কোরআন শিখায় নাই। আমাকে আলিফ বাতা শিখায় নাই। আমাকে দিনের পথে রাহবারি করে নাই। আজকে যদি আমার গুনাহ হয়, আমার মা বাবার জন্য হয়েছে, আমাকে জাহান্নামে যেতে হয়। আমার মা বাবাকে আগে সামনে আনো, তাদের পেটে পানি দিয়ে কোরআন শিখানো। নাউযুবিল্লাহ। আমরা বাকি সন্তানকে দিয়ে বলে রাখবো, সন্তানকে দিয়ে শিখাইতে পারছি, এটা শিখাই না যে 10 টাকা মাল কিনে 12 টাকা বিক্রি করলে 2 টাকা লাভ, এটা শিখাই। এটা শিখাই নাই বিনা পয়সা একটা হরফ করে স্বাক্ষরে দিল, এটা শিখাইছি। আলিফ একটা হরফ, ওয়া একটা হরফ, আলিফ উচ্চারণ করবা রমজান মাসে তো 700 দিবি তোমার আমলনামা, ওয়া একটা হরফ উচ্চারণ করবা তো তোমার আমলনামা 700 দিবি। এটা আমরা শিখাই নাই। শিখাইছি রমজান মাসে 10 টাকা দিয়ে 12 টাকা বিক্রি করা কথা 14 টাকা বিক্রি করা সেটা যেন মানুষকে ঠকানো যায়, এটা শিখেছি। যেন মানুষকে কষ্ট দেওয়া যায়, এটা শিখাইছি। এটার নাম আমাদের মুসলমানের জীবন না। আমরা যদি মুসলমান হয়ে থাকি, আল্লাহ পাকের সাথে যদি আমাদের সম্পর্ক থেকে থাকে, যদি মাবুদকে আমরা বিশ্বাস করে থাকি, আপনি আমি তো অনেক কিছু অপরাধ করি, মনে করি যে কেউ দেখা নাই, কেউ দেখে নাই, এই কথা চিন্তা করি স্বাভাবিকভাবে মানুষ অপরাধ করে থাকে। ভালো করে মনে রাখবেন, মাবুদ কখনো ঘুমায় না যে আমরা অপরাধ দেখবে না। সূরা আলে ইমরানে সূরা বাকারায় সম্ভবত, সূরা বাকারাতে আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তিনি তো ঘুমান না, তার কোনরার ভাবও আসে না। 24 ঘন্টা তিনি আমাদেরকে দেখতেছেন, 24 ঘন্টা ওনার নজরদারি আমাদের উপরে। শুধু তাই নয়, আপনার আমার দুই কানে দুইজন ফেরেশতাও রেখেছে ভিডিও করার জন্য। অস্বীকার করবেন, কিভাবে অস্বীকার করবেন? 24 ঘন্টা আপনার জবানের উপর একটা ফেরেশতা বসে রাখছেন, আপনার সিনার মধ্যে ফেরেশতা বসে রাখছেন। সিনাকে কি কল্পনা করতেছেন, ভালো না মন্দ? যদি ভালো কল্পনা করেন, কল্পনা করার সাথে সাথে আপনার নেক আমল শুরু হয়ে যায়। নেক আমল থেকে আসে, আপনি তো করেন না, বাস্তবায়ন না করলে তো দেখতো না। আপনি নেক আমলের নিয়ত করার সাথে সাথে নেক আমলের সওয়াব আল্লাহ দেন। এটা হাদিস কামনা আপনারা এই যে সওয়াবটা দেন, কিসের উপর ভিত্তি করে দেন? একজন ফেরেশতা সিনার উপরে বসে রাখছে। আপনি ভালো কাজের নিয়ত করলেন, সাথে সাথে ফেরেশতা লেগে বেড়ে বাস নিয়ত নেক কাজের সওয়াব শুরু হয়ে যায়। আবার যদি বদ আমলের অন্যায় নিয়ত করেন, তখন এই সিনার মধ্যে থেকে তিনি টের পান। তিনি বলেন, আল্লাহ এত বদ আমলের কাজ নিয়ত করছে, আল্লাহ বলেন বাস্তবায়ন করতে কোনো আশা রেখে দেবেন। বদ আমলের নিয়ত করলে তার সব গুনাহ চালু হয় না, নেক আমলের নিয়ত করার সঙ্গে সঙ্গে নেক আমল চালু হয়ে যায়। আপনি ভালো ভালো কিছু নিয়ত করেন, প্রতিদিন নিয়ত করেন, আল্লাহ আমার এটা হলে এটা করতাম, আল্লাহ আমার এটা হলে এটা করতাম, আল্লাহ ভালো কিছু নেক আমলের নিয়ত করেন। নিয়ত আল্লাহ যখন দিবে তখন থেকে আমল করবেন, কিন্তু সব কাজ থেকে শুরু হয়ে যাবে। এটা হলো কাজ। যাই হোক,
সময় তো কয়েকটা বেজে গেছে, শেষ করে দিচ্ছি। আমি যে কোরআন কারিমে যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআন সাথে যারা সম্পর্ক রাখে, কোরআন যত দামি, আল্লাহ পাক সম্পর্ক ওয়ালাদের জন্য তত দামি বানায় দেন। এই কোরআনের সাথে সম্পর্ক হযরত জিবরাইল আলাইহিস সাথে, তিনি আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে এসেছেন, আল্লাহ রাসূলকে দিয়েছেন। এই জন্য ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি হয়ে গেছেন জিবরাইল আলাইহিস। এই কোরআন নাযিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে কারণে সকল নবীদের মধ্যে সবচেয়ে দামি হয়ে গেছেন আমাদের নবী। এই কোরআন নাযিল হয়েছে রাসূলের উম্মতের জন্য, যে কারণে সকল উম্মতের থেকে এই উম্মতের দাম বেশি হয়ে গেছে। এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, একটা রাত আছে, যে রাতের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে নাযিল হয়েছে, যে কারণে ওই রাতটা, রমজান মাস তো দামি দামি, ওই রাতটার দাম কত হয়েছে? লাইলাতুল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন রাত যে রাতটা 1000 মাসের চেয়েও বেশি দামি। এই মাসের সাহাবায়ে কেরাম ইবাদত করার কারণে সাহাবায়ে কেরাম হয়ে গেছে। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে সাহাবায়ে কেরাম হয়ে গেছে। এই সাহাবায়ে কেরাম, দুনিয়াতে অসংখ্য সাহাবায়ে কেরামের জান্নাতে সুসংবাদ এসেছে। শুধু সুসংবাদ নয়, আল্লাহ রাসূল অন্য আরেকটা হাদিসে বলেছেন, আস-সাহাবাতু কান-নুজুম বিআইনিহিম ইহতাদাইতু ইহতাদাইতু। আমার সাহাবায়ে কেরাম, একজনের কথা বলেন না, টোটাল সাহাবায়ে কেরাম, যে সবচেয়ে আপনা থেকে আপনা, সবচেয়ে ছোট মানের যে সাহাবী, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি দুনিয়ার মানুষ আমার একজন আপনার সাহাবীকে অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে এই সাহাবীর অনুকরণে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাকে হেদায়েতের পথ দেখাবে। একজন আপনার থেকে আপনার সাহাবীকে অনুসরণ করলে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে সাহাবায়ে কেরাম কোথায় যাবেন? জান্নাতে। সকল সাহাবায়ে কেরাম জান্নাতে। এই হাদিসে এটা প্রমাণ করে সকল সাহাবায়ে কেরাম জান্নাতি। তারা গুনাহ করছে না, হ্যাঁ অনেক সাহাবায়ে কেরাম গুনাহ করছে, কিন্তু গুনাহর সাথে সাথে তারা এমন তওবা করছে, তওবার ইতিহাস সাহাবায়ে কেরামের বলবে আপনাদের মাথার ধরবে। কয় রাসূলের রওজার সামনে একটা পিলার আছে, যে পিলার নাম হলো উসতুয়ানা, একজন সাহাবীর নামে। সে গুনাহ করে এসে কি পুলিশ সাথে নিজেকে বেঁধে কান্নাকাটি করতে শুরু করেছিলেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহ পাকের ঘোষণা আসে নাই, ততক্ষণ পর্যন্ত তিনি পিলার সাথে নিজেকে বেঁধে রেখেছিলেন। আল্লাহ পাকের ঘোষণা আসছে মাপে, এরপরে আল্লাহ রাসূল তার হাতে পিলার থেকে তাকে মুক্ত করেছেন। এই হলো সাহাবায়ে কেরাম চরিত্র ছিল। গুনাহ তো মানুষ হিসাবে হয়ে যেতে পারে, কুল্লু নাসিন, প্রত্যেকটা মানুষই ভুল করে, প্রত্যেকটা মানুষের ভুল হতে পারে। আদম ভুল করেছিলেন, এরকম ভুল মানুষের হবেই হবে, কিন্তু ভুল হওয়ার পরে সেই ভুলের উপর যদি কেউ অটুট থাকে, সে ধ্বংসপ্রাপ্ত। ভুল হওয়ার পরে যদি কেউ আল্লাহর কাছে সাহায্য চায়, মাফ চায়, ক্ষমা চায়, তাহলে সে আল্লাহ পাক তার ভিতরে সব মাফ করে। রমজান মাস এটা ক্ষমার মাস, মাফের মাস। এই মাসে চেষ্টা করবেন বেশি বেশি করে ক্ষমা চাইতে আল্লাহর কাছে। সর্বক্ষণ একটা তসবিহ হাতে রাখেন। আমি আগে আমার জীবন লাইফে শুরু লগ্নে তসবিহ হাতে নিতাম, কিন্তু পকেট থেকে বের করতে লজ্জা হয়ে গেল। মনে হয় এই লজ্জা হয়ে গেল, আমি যে তসবিহ ঢুকি, লোকজন বলবে তার কুকুরকে দেখানোর জন্য তসবিহ ঢোকে, লোক দেখানোর জন্য মনে এটা করে। এই ভয়ে তসবিহ পকেটে রেখে হাত পকেটে ঢুকায় তসবিহ করতাম, দুজন না দেখে। এই ছিল আমার অভ্যাস। কিছুদিন অভ্যাস হওয়ার পরে এমন অভ্যাস হয়ে গেছে, তসবিহ হাতে থাক বা না থাক, পকেটে থাক বা না থাক, কত চলবে। কিছুদিন যাওয়ার পর করতে 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 এরপরে চিন্তা করলাম যে আল্লাহ তো অন্তর জানেন, কি আল্লাহ তো অন্তর জানেন। আমি তসবিহটা পড়লে মানুষের দেখে যদি কেউ মন্তব্য এটা করে যে হুজুর দেখানোর জন্য করে, করুক না মন্তব্য। আমি কি কারণে করতেছি, মানুষের না জানলো কে জানে? কে জানে? আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই তসবিহ একটা হাতে নেন, প্রত্যেকেই হাতে নেন। তসবিহটা হাতে নিলে ইচ্ছা হোক অনিচ্ছা হোক, তসবিহটা হাতে নিলে পড়া হয়, তসবিহ পড়া হয়। আর করতে করতে অভ্যাস হয়ে যায়, তখন দেখবেন তসবিহ ছাড়াও আপনার জবাব চলবে। তসবিহ করেন, কেউ যদি দুনিয়ার মন্তব্য কেউ করে এমন যে হ্যাঁ এই করতে সেই করতে তসবিহ দেখা, বলুক না মন্তব্য, বলুক না মন্তব্য। সাধারণত মন্তব্য আপনার আমার পিছনে করে দেখে পাচ্ছে, আপনার আমাকে জানে সেগুলো বুঝে বুঝে দেবে। এই জন্য আপনাদেরকে বলবো, রমজান মাসে অনেক দিন চলে গেছে, যে সময়টা আছে এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি, মেহনত করতে পারি, বেশি বেশি তারা নামাজ 20 করবো না, 20 টাকা করবো। 8 টাকা যারা পড়ার কথা বলে তাদের কথা রাখেন, তারা পড়ে না, পড়ুক না। আপনি 20 টাকা এই জন্য পড়বেন যে
যে তারাবির মধ্যে আপনার একটা খতম হবে, কোরআন হবে, 20 টাকাত করলেই হবে, না হলে হবে না। যেখানে 8 টাকাত করা তারা কিন্তু খতমে কোরআন করে না, যেখানে 20 টাকাত করে এখানেই খতমে কোরআন হয়। সেটা মিলিয়ে দেখছেন না, এটা মিলেছে। একটা খতমে কোরআন যদি আপনার রমজান মাসে হয়, কমসে কম 700 খতমের সওয়াব আপনি পাবেন। কমসে কম, বেশি 700 হতে পারে। এই 700 খতম কোরআন আপনার আমার বাবা 14 গোষ্ঠীর পক্ষে দেওয়া সম্ভব না। শুধু রমজানে হাফেজ সাহেবের পিছনে দেওয়া সম্ভব, যারা হাফেজ না। আর হাফেজ সাহেব যারা, এরাও যদি রমজানের তারাবি না পড়েন, এরাও 700 খতমের কোরআন সব পাইতো না। এরাও ধারাবাহিকভাবে পালন করতো না। তারা কোরআন উসিলায় তারা কোরআন পড়ে আমাদেরকে শোনায়, আমরা শুনি। এই জন্য আর মাহবুব যারা বাড়িতে আছেন ওনাদেরকে এই হাদিসটা শোনাবেন, যারা কোরআন পড়তে পারে সব দিনের একটা সময় বের করে, আধা ঘন্টা 1 ঘন্টা 1 পারা করে, যারা পারা করে যেন প্রথম একটা দেয়। যারা পারে সন্তান যাদেরকে কোরআন শিখাইছেন তাদেরকেও চেষ্টা করবেন। আপনি কোরআন শুনিয়ে বাড়িতে করবেন, আপনি করবেন না, আপনার দেখা থেকে সন্তানরা করবে। আপনি করবেন না, সন্তানরা করবে। আপনি করবেন না, আপনি বিভিন্ন কাজে ব্যস্ততা করবেন না। একটা সময় বের করে দেবেন, স্ত্রীকে বের করে দেবেন। কেন দিবেন? হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মান খাফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি কাজের লোক, আপনারা স্ত্রীদেরকে যখন কাজের লোক বানায় নিচ্ছেন সবাই, এই দেশে 90% মানুষ স্ত্রীদেরকে কাজের লোক মনে করে থাকে। আমি যেটা দেখি, কাজ না করলে খাবারের মধ্যে ত্রুটি হলে কেন হলো, জবাব দিবি। কেন করলো না, জবাব দিবি। দাম কেন উঠাইলো না, জবাব দিবি। কেন দাম দিল, জবাব দিবি। মানে সংসারের টোটাল কাজের হিসাব স্ত্রীকে দিতে হয়। কেন? আমরা স্ত্রীদেরকে নিজের কাজের মেয়ে বানিয়ে নিয়েছি, নিজের কাজের মেয়ে বানিয়ে নিয়েছি, যে কারণে জবাবদিহি করতে হয়। আসলে কি স্ত্রী কাজের মেয়ে? হ্যাঁ, স্ত্রী কাজের মেয়ে না। এরা যে কাজ করে এটা অনেক সাপোর্ট দিচ্ছে আমাদেরকে, আমাদের সংসারের উন্নতির জন্য। এই জন্য স্ত্রীর উপরে এই চাপগুলো দিবেন না, বরং আল্লাহ রাসূল বলছেন কাজের লোক যারা কাজ করে, এই কাজের লোকদের কাজ যদি একটু আপনি হালকা করে দেন। যেমন আমাদের বাসায় বুয়া রাখি, বুয়া 4টা-5টা কাজ করে, 1 টাকা দিয়ে একটা করে দিতে পারে। রমজান মাসে 2-1 কাজ তার কমায় দেন, অথবা 2-1 টাকা না কমা, তাকে বেতনটা ডাবল দেন। যে তুমি 5টা কাজ করলে 1000 টাকা পাইতা, যখন 1000 টাকা বাড়ায় তোমাকে 2000 টাকা দিলাম, এখন 2000 টাকা দিলে তুমি কাজ করো। এই কিন্তু তাকে হালকা করে দেন। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আপনার গুনার বোঝা হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। এই চিন্তা আমরা করি না, আমার গুনার বোঝা কত, এই হিসাব করি না, আমার গুনার বোঝাটা কেমনে না পাবো, এই হিসাব আমরা করি না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, গুনার বোঝা হালকা করার জন্য আপনার দোকানে কর্মচারী কাজের ডিউটি সময় কমায় দেন। সে 8 ঘন্টা ডিউটি করে 1 ঘন্টা তাকে কাজে ছেড়ে দেন, বাড়িতে গিয়ে ইফতার করো, মা বাবার সাথে ইফতার করো, বউ বাচ্চার সাথে ইফতার করো, 1 ঘন্টা সময় কমায় দেন। অথবা যে ভারী কাজ করতে রোজারে যে কষ্ট হয়, ভারী কাজটা তাকে হালকা করে দেন, কমায় দেন। অথবা একটা বস্তা একটা মাথায় উঠে দিল, 2জন সহযোগিতা, 2জন মিলে কাজটা করো। যে কোনো ভাবে বান্দার প্রতি যদি আপনার সামান্য স্থান আল্লাহ পাক দেখেন, যে স্থানের কারণে আল্লাহ পাক আপনার উপর তার চেয়ে 1000 গুণ বেশি স্থান করবেন। সুবহানাল্লাহ। হাদিস এটাও আছে, আল্লাহ রাসূল বলেন, যদি তুমি দুনিয়ার কোন বাসিন্দার উপর স্থান করো, তাহলে আসমানবাসী তোমার উপর স্থান করবে। এই স্থানের রাস্তাটা আমাদের খোলা। রমজান মাসের পবিত্রতা আমরা রক্ষা করি। রমজান মাস রোজা রেখে আমরা যেন মিথ্যা না করি, তার বিরুদ্ধে না করি, মন্দ কাজ না করি। রমজান মাসের রোজার পবিত্রতা রক্ষা করি। আমরা আমানত খেয়ানত না করি, পরস্পর রাজনীতি সম্পর্ক বোধ রেখে, সম্মান শ্রদ্ধা রেখে আমরা কাজকর্ম করি। দুনিয়ার জিন্দিগিটা মনে রাখি, এমন এই জিন্দিগি সামান্য সময়ের জন্য আমরা এসেছি, সামান্য সময় থাকবো, যে কোনো সময় টাকা করে চলে যাবো। এমন কিছু আমল, এমন কিছু কাজ করে যায় যেন মানুষ আমার মৃত্যুর পরে আমাকে স্মরণে রাখে, মৃত্যুর পরে যেন আমাকে বলে যে লোকটা খুব ভালো ছিল, এই লোকটা এমন এমন কাজ করেছে আমাদের জন্য। এমনটা যেন না বলে এই লোকটার কাজ খারাপের কারণে এই লোকটা মরছে তো ভালো হয়েছে, এই লোকটা মরছে। অনেক সময় দেখি আমরা অনেক সন্ত্রাসীদেরকে মারা গেলে মানুষের মিষ্টি বিতরণ করে, এর চেয়ে লজ্জাস্কর জিন্দিগি কি হতে পারে বলেন? আপনারা আমার মৃত্যুর সংবাদ শুনে মাসিক মানুষ খুশি হয়, এর চেয়ে খারাপ জিন্দিগি আর তো আছে? এই জন্য আমার মৃত্যুতে যেন দুনিয়াবাসী কাঁদে, আমার মৃত্যুতে যেন আসমানবাসী কাঁদে, আমার মৃত্যুতে যেন আমার আপনজনরা কাঁদে, আমি যেন হাসতে হাসতে পরকালে যেতে পারি, আমি যেন হাসতে হাসতে কবরের জিন্দিগি গ্রহণ করতে পারি, আমার কবরের জিন্দিগি যেন সুন্দর হয়। এই সুন্দর জিন্দিগির মেহনত আজকে এবং এখন থেকে শুরু করতে হবে। আমরা অনেকে আছি এমন যে মনে মনে নিয়োগ করি যে আজকে এটা হলো না, আগামীকাল থেকে করবো, কালকে হলো না, আগামীকাল থেকে করবো।
যে করবো করে আর করা হয় না। এই জন্য উর্দু কায়দার মধ্যে আমরা বলছিলাম প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষা উর্দু কায়দা, যে আজকার কাম কাল উপর থাকা, আজকের কাজ কালকের জন্য রাখা। এই কাজটা যদি কেউ করে, আমি আজকের কাজ কালকের জন্য রাখবো না, কোরআন তেলাওয়াতের কথা বলছেন আজকের থেকে শুরু করবো, তাহাজ্জুদের কথা বলছেন আজকের থেকে শুরু করবো, বেশি বেশি নফলের কথা বলছেন আজকের থেকে শুরু করবো, বেশি বেশি দান খাইরা চেষ্টা করবে রমজান মাসে জাকাত তো দিলেন, যাদের উপর জাকাত খরচ তারা আর খুব বেশি দান করার চেষ্টা করবেন, যাদের উপর জাকাত খরচ না দান স্বাভাবিক দান করেন তারাও চেষ্টা করবেন যত সম্ভব বেশি দান করা যায়। দানের মধ্যে দুইটা খায়, দানের মধ্যে বাড়ালে দুইটা খায়, ভালো করে মনে রাখবেন। এটা আমি আমার জীবন দ্বারা বাস্তবায়ন আল্লাহ রহমত করে দেখাইছি। দানের মধ্যে দুইটা খায়, এক নম্বর খায় হলো সব বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। বড় ধরনের কোনো মুসিবত দানের জন্য আপনি আসবে না, সব মুসিবত দূর হয়ে যাবে। দুই নম্বর হলো যত দান করবেন তত সম্পদ আল্লাহ বাড়ায়, যত দান তত সম্পদ, যত দান তত সম্পদ। বিশ্বাস না হয় আজকে থেকে আমল করেন, প্র্যাকটিস করেন। আবার এটা মনে মনে চিন্তা করেন না যে হুজুরের কথা দিন আপনারা সেই না হয়, এই চিন্তা করেন না। দেওয়ার মানে কে? আল্লাহ দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দর একটা জিন্দেগি দান করুন, রমজান মাসের পবিত্রতা রক্ষা করে, রমজান যে দামি, আমরা যেন রমজানের ইবাদত বন্দেগী করে আমরা যেন দামি হতে পারি আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা যে কথাগুলো বললাম আমরা যেন সবাই এর উপর আমল করতে পারি।